করতে পারবো। তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তাই চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি। আরবি শব্দ গ্যালি, যার অর্থ দাম বেশি বা দামি। যে কোনো পণ্য যখন দাম বেশি হয় বা দামি জিনিস হয় তখন আরবিতে বলা হয় গ্যালি, যার অর্থ দাম বেশি বা দামি। রাখিস এর অর্থ সস্তা বা কম দাম। রাখিস সস্তা বা কম দাম। কাম হাদা, যার অর্থ এটা কত। কোনো কিছু দাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা আরবিতে বলবো কাম হাদা, যার অর্থ এটা কত। বাকালা, যার অর্থ মুদি দোকান। আরবি শব্দ বাকালা, যার বাংলা অর্থ হবে মুদি দোকান। অজেদ এর অর্থ অনেক। আরবি শব্দ অজেদ, বাংলা অর্থ হবে অনেক। সুক এর অর্থ বাজার। আরবি শব্দ সুক, যার বাংলা অর্থ হবে বাজার। মাহাল এর অর্থ দোকান। আরবি শব্দ মাহাল, এর অর্থ দোকান। যে কোনো ধরনের দোকানকে আরবিতে বলা হয় মাহাল। তেজারি, যার অর্থ নকল বা ডুপ্লিকেট পণ্য। আরবি শব্দ তেজারি, যার অর্থ নকল বা ডুপ্লিকেট। আসলি এর অর্থ আসল বা সঠিক পণ্য। আরবিতে আসলি, বাংলা অর্থ হবে আসল। ইস্তারি, যার অর্থ ক্রয় করা বা কোনো পণ্য কেনা। আরবি শব্দ ইস্তারি, যার অর্থ ক্রয় করা। জামান, যার অর্থ গ্যারান্টি বা ওয়ারেন্টি। আরবি ভাষায় জামান এর অর্থ গ্যারান্টি বা ওয়ারেন্টি। জেদিদ, যার বাংলা অর্থ হবে নতুন বা তাজা বা টাটকা বা ফ্রেশ। বাংলাতে যে শব্দটি আপনি ব্যবহার করুন আরবিতে হবে জেদিদ। ক্যাম্পুলুস, যার অর্থ কত টাকা। আরবি ভাষায় ক্যাম্পুলুস, যার অর্থ কত টাকা। কোনো পণ্য দামাদামি করার ক্ষেত্রে আমরা বলবো ক্যাম্পুলুস, কত টাকা। যদি সেটি পয়সায় হয় তাহলে বলবো ক্যাম হালালা, যার অর্থ কত পয়সা। আরবা হাব্বা, যার অর্থ চারটা বা এক হালি। আমরা বাংলাতে এক হালি বলি, এটি আরবিতে বলা হয় আরবা হাব্বা। মাহালতানি, যার অর্থ অন্য দোকান। আমরা এক দোকানে না পেলে যখন অন্য দোকানে যাই তখন এটি আরবি ভাষায় বলা হয় মাহালতানি, যার অর্থ অন্য দোকান। সামান, যার অর্থ জিনিস বা মালপত্র। যে কোনো ধরনের জিনিস বা মালপত্রকে আরবি শব্দে বলা হয় সামান। নমুনা, যার আরবি শব্দ রকম। নমুনা, রকম। আরবি শব্দ মিজান, যার অর্থ দাড়িপাল্লা বা পরিমাপ করার যন্ত্র। মিজান, দাড়িপাল্লা। তানজিলাত, যার অর্থ ছাড় বা ডিসকাউন্ট। পণ্যের উপর যে ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হয় এটি আরবিতে বলা হয় তানজিলাত। জাবন, যার অর্থ ক্রেতা বা কাস্টমার। আরবি ভাষায় জাবন, বাংলা অর্থ ক্রেতা বা কাস্টমার। আরবন বা মুকাদ্দিমান। আরবন বা আরবি শব্দ মুকাদ্দিমান, যার অর্থ অগ্রিম। অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে আরবি শব্দ ব্যবহার করা হয় আরবন বা মুকাদ্দিমান। আসুন আমরা কিছু বাক্য শিখে নিই যেগুলো দিয়ে আমরা খুব সহজে আরবিতে কেনাকাটা করার ক্ষেত্রে প্রয়োজন হবে। প্রথম যে বাক্যটি জানব তা হলো ভাই
কি চাইলেন বা চাই। অর্থাৎ আপনি যখন দোকানদার হিসাবে কথা বলবেন, আমাদের প্রবাসী অনেক ভাইয়েরাই বিভিন্ন দোকানে আপনার সেলসের কাজ করে থাকেন, তো তারা যখন কথা বলবেন বা এই ধরনের কাজের জন্য যারা যেতে চাচ্ছেন তাদের জন্য প্রয়োজন হবে সেলসের কাজের ক্ষেত্রে যেটি, যে ভাই কি চাইলেন বা কি চাই, যেটি আরবিতে হবে আখু শুন এবি বা এশ আবগা। আখু শুন এবি বা এশ আবগা। এখানে আখু শব্দের অর্থ হচ্ছে ভাই, শুনেবি যার অর্থ কি চাইলেন বা কি লাগবে, যার বাংলা অর্থ হবে এশ আবগা, চাই বা লাগবে। আপনি যাকে যেই নামে বয়স অনুযায়ী সম্বোধন করবেন, সেটা ভাই হতে পারে, কাকা হতে পারে, চাচা হতে পারে, বা কোনো কিছুই যদি না বলেন স্যার বা জনাব যেটি বলা হয় জনাব, এটি আরবিতে আখু, আম্মি বা বাবা। আমি এটা চাই, কোনো একটি নির্দিষ্ট কিছু দেখিয়ে যখন বলবেন যে আমি এটা চাই, এটি আরবিতে হবে আনা এবি বা হাদা উরিদু। আমি চাই, আমি এটা চাই, হাদা উরিদু। এখানে উরিদু শব্দের অর্থ হচ্ছে আমি চাই, হাদা অর্থ এটা। আমি মোবাইল চাই বা আমার মোবাইল লাগবে, এটি আরবিতে বলবেন আনা এবি উরিদু জাওয়াল। এখানে এবি বা উরিদু যে কোনো একটি শব্দ আপনি ইউজ করতে পারেন। আনা এবি অর্থ আমি চাই, আনা উরিদু অর্থ আমার লাগবে বা আমি চাই। যে কোনো দুটি শব্দেই ব্যবহার করতে পারেন, যে কোনো একটি দিয়ে আপনি কথা বলতে পারবেন। জাওয়াল শব্দের অর্থ হচ্ছে মোবাইল ফোন, বা এখানে যদি আপনি বলেন যে আমার মোবাইল লাগবে, সেটিতে আপনি আরবি ভাষায় বলবেন আনা আবগা জাওয়াল, আমার মোবাইল ফোন লাগবে। এটা দেখি, কোনো একটি কিছু দেখার জন্য যখন আপনি নির্দেশ দিয়ে বলবেন যে এটা দেখি, যেটি আরবিতে হবে শুফহাদা, এটা দেখি শুফহাদা। আপনার কাছে আইফোন 70 আছে, এটি আরবিতে হবে ইনদেকফি আইফোন 70। এখানে ইনদেকফি জাওয়াল, যেহেতু মোবাইল ফোন এটি, তো সেক্ষেত্রে আপনি বলবেন ইনদেকফি জাওয়াল আইফোন 70। এখানে জাওয়াল শব্দটার অর্থ হচ্ছে মোবাইল ফোন, ইনদেকফি আপনার কাছে কি, ফি অর্থ আছে, আইফোন 70। হ্যাঁ আছে, যদি না থাকে বলবেন না নাই, সেক্ষেত্রে আরবিতে হবে নাআম ফি, যার অর্থ হ্যাঁ আছে, আর যদি না থাকে লাম মাফি, না নাই। অন্য কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে আমরা বলবো কি রকমের লাগবে বা দরকার, যেটি আরবিতে হবে এস নমুনা এবি বা এস নমুনা আবগা। এখানে এস নমুনা শব্দের অর্থ হচ্ছে রকমের, এবি শব্দের অর্থ চাই বা দরকার যেটি, সেটি আরবিতে হবে আবগা, এস নমুনা আবগা বা এস নমুনা এবি। এটা টাটকা না খারাপ হয়ে গেছে। আমরা সবজি বা মাছ জাতীয় যখন কোনো পণ্য কিনতে যাব, তখন কিন্তু আমরা এই কথা বলি যে এটা টাটকা বা ফ্রেশ কিনা বা খারাপ হয়ে গেছে কিনা। তো এই ধরনের বাক্য যখন আমরা ব্যবহার করব আরবিতে, তখন সেটি হবে হাদা জেদিদ, ওয়াল্লাসির খারাপ, হাদা জেদিদ, এটা টাটকা নাকি এটা নতুন নাকি এটা ফ্রেশ। যে শব্দটি আপনি ব্যবহার করুন, যে এটি আরবিতে হবে হাদা জেদিদ, ওয়াল্লাসির খারাপ, নাকি এটি খারাপ হয়ে গেছে। না টাটকা বা না এটি নতুন। এখানে লা শব্দটির অর্থ হচ্ছে আরবিতে লা, যার অর্থ না, ওয়াল্লা জেদিদ না এটি টাটকা বা না এটি নতুন বা না এটি ফ্রেশ। এটা একটু পুরাতন কিন্তু খারাপ না। অনেক সময় হয় যে আগের দিনে কেনা বা টাটকা আছে, তো তখন দোকানদার হিসাবে আপনি এটি বলতে পারেন এটা একটু পুরাতন কিন্তু খারাপ না, যেটি আরবিতে হবে হাদা শুয়ায়া গেদিম লেকিন মু খারাপ। হাদা শুয়ায়া গেদিম, এখানে হাদা অর্থ এটা, শুয়ায়া অর্থ একটু বা সামান্য, গেদিম অর্থ পুরাতন,
লেকিন অর্থ কিন্তু। মুখ খারাপ, এখানে মুখ শব্দটির অর্থ হচ্ছে না, খারাপ অর্থ খারাপ। আসল না নকল, কেনাকাটা করার ক্ষেত্রে সর্বাধিক পরিচিত একটি শব্দ, সেটি হচ্ছে আসল না নকল। তো এখানে আরবিতে হবে আসলি ওয়ালা তিজারি। আসলি যার অর্থ আসল, ওয়াল্লা তিজারি নাকি নকল। জামা কাপড় কেনার ক্ষেত্রে আমরা এই বাক্যটি বেশি ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে এই রকম অন্য রঙের চাই, অর্থাৎ দেখতে একই রকম কিন্তু রংটা আলাদা হবে। এটি আরবিতে হবে উরিদু হাদা লোনতানি। উরিদু হাদা, উরিদু অর্থ হচ্ছে আমি চাই, হাদা অর্থ এটা, লোনতানি অন্য রঙের। লোন শব্দটির অর্থ হচ্ছে রং, তানি অর্থ অন্য। তাহলে উরিদু হাদা লোনতানি, এই রকমের অন্য রঙের চাই। গ্যারান্টি আছে, অর্থাৎ রঙের গ্যারান্টি আছে কিনা বা কোনো পণ্য কিনতে গেলে তার গ্যারান্টি আছে কিনা, এটি আরবিতে আমরা বলবো ফি জামান। ফি জামান, ফি অর্থ আছে, জামান অর্থ গ্যারান্টি। তারপরে যেটি সেটি হচ্ছে দাম কত বা এটা কত বা কত টাকা। তিনটা শব্দের আবিধানিক অর্থ একই, তো আমরা যে কোনো একটি বাক্য ব্যবহার করতে পারি। যেমন দাম কত, এটির আমরা আরবিতে বলতে পারি কামসার, দাম কত। এটা কত, কাম হাদা, কত টাকা, কাম ফুলুস। তিনটি শব্দের অর্থই একই, আমরা যে কোনো একটি বাক্য ব্যবহার করতে পারি। আপনি একটু কম করেন, অর্থাৎ দামাদামি করার ক্ষেত্রে যে বিষয়টি হয়, যা চাচ্ছেন তার থেকে একটু কম করেন। এই কথাটি আপনি আরবিতে বলতে পারেন বা আরবি ভাষায় বলতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন, সেটি হচ্ছে ইনতা সাউি নাগেশ শোয়াইয়া। ইনতা সাউি নাগেশ শোয়াইয়া। এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে আপনি বা তুমি, সাউি অর্থ করা, নাগেশ অর্থ কম, শোয়াইয়া অর্থ সামান্য, অর্থাৎ আপনি সামান্য একটু কম করেন। ইনতা সাউি নাগেশ শোয়াইয়া। না ভাই পারবো না, অর্থাৎ একদমের যদি হয় তাহলে তো সে বলবে যে না ভাই পারবো না, যেটি আরবিতে বলবে লা ওয়াল্লা আকুম মাফি ইকদার। লা ওয়াল্লা আকুম মাফি ইকদার। এখানে লা শব্দটির অর্থ হচ্ছে না, আকুম মাফি ইকদার অর্থ ভাই আমি পারবো না, ইকদার অর্থ হচ্ছে পারা। এখানে একটি কথা বলেই যে আরাবিয়ানরা কথায় কথায় ওয়াল্লা শব্দটি ব্যবহার করে, যার আবেদনিক তেমন কোনো অর্থ নেই, বাট তারা কথা প্রসঙ্গে বা কথার মধ্যে একটা ভাব আনতে তারা ওয়াল্লা শব্দটি ব্যবহার করে থাকে। তো এখানে ওয়াল্লা শব্দটির কিন্তু কোনো আবেদনিক অর্থ নেই। এখানে লা শব্দটির অর্থ হচ্ছে না, আখু শব্দটির অর্থ হচ্ছে ভাই, মাফি অর্থ না, ইকদার অর্থ পারা। তো লা ওয়াল্লা আখি মাফি ইকদার, এখানে ওয়াল্লার কিন্তু আবেদনিক কোনো অর্থ নেই। অন্য কেউ দিতে পারবে না, অর্থাৎ আমি যে দামে দিব এই দামে অন্য কেউ দিতে পারবে না। এটি আরবিতে হবে নাফরতানি জিফ মাফি ইকদার। নাফরতানি জিব মাফি ইকদার। এখানে নাফরতানি অর্থ হচ্ছে অন্য কেউ বা অন্য লোক, জিপ অর্থ দেওয়া, মাফি অর্থ না, ইকদার অর্থ পারা, অর্থাৎ অন্য কোনো লোক এটি দিতে পারবে না। আপনি অন্য দোকান দেখতে পারেন, অসুবিধা নেই। যখন আপনি স্যালেন্ডার করবেন, অর্থাৎ আমার কাছে এর থেকে কমে আর দিতে পারতেছি না, তখন আপনি আপনার কাস্টমারকে বলে দিবেন যে আপনি অন্য দোকান দেখতে পারেন, আমার সমস্যা নেই। এটি আরবিতে আপনি বলতে পারেন বা বলবেন ইনতা শুপ মাহাল তানি মু মুশকিলা। ইনতা শুপ মাহাল তানি মু মুশকিলা। এখানে ইনতা শব্দটার অর্থ হচ্ছে তুমি বা আপনি, শুপ অর্থ দেখা, মাহাল তানি অর্থ অন্য দোকান, মু মুশকিলা আমার সমস্যা নেই বা আমার অসুবিধা নেই। না, মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা, মু অর্থ নেই। এখানে মু শব্দটি দ্বারা না বোধক ব্যবহার করা হয়েছে, আপনারা মাফি মুশকিলা কথাটিও ব্যবহার করতে পারেন। মাফি শব্দটির অর্থ হচ্ছে না। হ্যাঁ এটা দাও,
কোনো কিছু যদি পছন্দ হয় তখন আপনি বলবেন যেটা দাও, যেটি আরবিতে হবে আইওয়া হাদা জিব। আইওয়া অর্থ হ্যাঁ, হাদা জিব অর্থ এটা দাও, জিব অর্থ দেওয়া। কোনো কিছু লাগলে আবার আসবেন বা কোনো কিছু লাগলে আসবেন, এটি আরবিতে হবে আয়ো শাই এ বিতাল। আয়ো শাই এ বিতাল। আবার যদি কোনো কিছু লাগে তাহলে আসবেন। এবি অর্থ হচ্ছে যদি লাগে বা কিছু চাই, তাল অর্থ আসা। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য ভাই বোনদেরকে জানাতে শেয়ার করবেন। আলমারাই সহ বিভিন্ন কোম্পানির জব ভ্যাকান্সির তথ্য জানতে বা আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি ফলো করতে পারেন। আমার রিসেন্ট আলমারি সম্পর্কিত একটি ভিডিও দেওয়া আছে। যারা সহজে আলমারিতে যেতে চাচ্ছেন বা কোন এজেন্সির মাধ্যমে যাবেন, কিভাবে যাবেন, সেখানকার বেতন কত, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে মধ্যে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।